নমস্কার সবাইকে। আর এই দেখো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, তো প্রতিদিন ভিডিও দিতে পারিনি, তো আজকে একটা ভিডিও দেবো বলে ঠিক করেছি যে আজকে ফোনটা বাড়িতে থাকবে, তাহলে একটু ভিডিও বানায়। তো যতটুকু পেরেছি ততটুকুই আর কি। তো দেখো সকাল সকাল তো বাড়ি ঘরে কাজ অনেকটাই সেরেছি। আজকে থেকে আবার বৃষ্টি হওয়ার কথা, তো ওই জন্যে উঠোনে আর সেরকমভাবে লাতা দিইনি। কদিন ধরে বৃষ্টি একটু একটু করে হচ্ছিল, তাতে ওই কী বলো তো, লাতা দেওয়ার পরই সব ভেসে চলে যাচ্ছে। আর সেইভাবে পুরো বাড়িটা আর কি, উঠোনটা পুরো বালিতে ভর্তি হয়ে গেছে। তাই শুকায়ও নি, ছাঁচা দিকটা এমনিতেই হচ্ছে যে বালি ভর্তি আছে। আর কি বলো তো, কাপড় মেলতে মেলতে দেখছি এবছর তো প্রচুর আম ধরেছে সবারই গাছে, যার যেখানে আছে। আর আমাদের কপাল দেখো কীরকম, দুটো বড় বড় গাছ রয়েছে, গাছগুলো হয়তো বেশি দিনের হয়নি, তো গাছে আম ধরছে ওই গুণাগন্তি কটা। ওই ডাব গাছের পাশে একটা সরু মতো গাছ দেখছো, ওই গাছটাতে ওই 4-5টা আম ধরেছে। তো তার মধ্যে একটা হলুদ হয়েছে আর কি, কখন পাখিতে খেয়ে নেয় একটু চোখে পড়লো, ভাবছি ওটা পেরে নিতে হবে, তাই একটু দেখছিলাম। আর ধরেছে সবার আগে, পাকবে সবার শেষে আর কি। আর এদিকে দেখো বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকের বড় গাছটাতে ধরেছে ওই দুটো বড় বড় সাইজের দুটো, যে বছর একটু বেশি ধরেছিল হয় 10-12টা, আর এবছর দুটো ধরেছে। তো যাকগে, কিন্তু বাজার থেকে কিনে আনার কমতি নেই। ওই যাকে দেশি আমি বলো, আর এই ইয়ে মানে ওই কি বলে হিমসাগর, যেগুলো আমাদের এখানে নয় আর কি, সে আমগুলো। আর পাশের বাড়ি একজনের আম হয়েছে, তাদের আমগুলি এত টক, সে কি আর বলবো। তারা 4টি দিয়ে গেছে আজকে। তো জিজ্ঞাসা করেছিল তোমরা কি খাবে, আর শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছে, আমাকে জিজ্ঞাসা করলে বলতুম না খাবো নি। এত টক, পুরো 1-1.5 কেজি চিনি লাগবে মোটামুটি 500-700 আমের জন্যে, প্রচুর টক। তো আজকে দেখতে থাকো ভিডিওটা, দেখতেই পাবে। তো এদিকে সকালে চায়ের বাসনগুলো সব ধুয়ে আর তুলে রাখলাম। আর এইদিকে দেখো এরপরে সবজি কাটবো, তাই এই দিকটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো রোদ্দুর আছে সকালবেলা, জলের বালতি বোতল এগুলো সব এধার দিকে ছাওড়ার দিকে দিতে হয়। আর গ্রীষ্মকালে তো প্রচুর রোদ, দুয়ারটা তো একবার করে রোদ দিচ্ছিলো, আর মেঘলাও করছিল। তো তবুও ওই দিকটা দুয়ারটা হচ্ছে সকালবেলা মুছেছি, সেই জন্য একদিকে সব করে দিয়েছিলাম। এই যে পেথেতে আমগুলো দেখছো, ওই কটা আম দিয়ে গেছে, ওই কটা মানে অনেকটাই, প্রায় 1 কেজি মতো হয়ে যাবে। তো আমগুলো ভাবছি এমনিতে তো খাওয়া যায়নি, এত সুন্দর দেখতে মনে হয় যেন মানে কেটে কাঁচাই খায়। কিন্তু কি বলো তো, মানে পাকা আমগুলো কেটেই খায় রান্না না করে। কিন্তু ওই যারা মুড়ি দিয়ে আম খেতে ভালোবাসে, শ্বশুর শাশুড়ি মুড়ি দিয়ে খুব ভালোবাসে, কিন্তু ওদের জন্য কটা রেখে দেবো। আর ওরাই টক খাবে, ওই টক আমগুলোর টকও আমরা খেতে পারিনি, খুব একটা মিষ্টিও খাইনি, খুব একটা টকও খাইনি, কিন্তু তা বলে এত টক, যতই চিনি দিই আর দিই কোনো কিছুতেই টক যায়নি গো। তো ওইগুলো আর কি আজকে করব। আর এদিকে দেখো লাউ কাটছি, লাউয়ের পোস্ত বানাবো। ছেলেগুলি আবার লাউয়ের পোস্ত খাবে নি জানো, হচ্ছে ওদের জন্য একটুখানি পোস্তটা বেশিই বাটবো, একটু কাঁচা রেখে দেবো, আর একটু আলু সেদ্ধ করে দেবো, ব্যাস ওরা ওই দিয়ে খেয়ে নেবে। আবার ডালও বানাতে হবে, কারণ আমরা একটু ঝোল খেলেও ওরা আবার লাউ পোস্ত যেহেতু খাবে নি, ডাল তো করতেই হবে সবারই জন্যেই। এদিকে লাউটা দেখো কদিন ধরে 4 দিন নেমন্তন্ন বাড়ি ছিল, তো 4 দিনের পর লাউটা কাটছি, একটুখানি কেমন যেন পাকা পাকা হয়ে গেছে বীজগুলো। ও তো যাকগে, তবু লাউ তো স্বাস্থ্যের পক্ষে উপকারী জিনিস, তো ফেলে দেওয়ার কোনো দরকার নেই, আর বাড়িতেই আমরা খাবো। তো তা করতে করতে হলো কি, একজন আত্মীয় এসেই গেছে, তো ঠাকুমার আর কি বোনঝি, ও যখনই আসে, এই যাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল ওটা ওনারও আর কি আত্মীয় বাড়ি, তো ওনার মামা বাড়ি মনে হয়, পিসির ছেলে না হয় মামা ছেলে, এরকম কিছু একটা হবে, আমি ঠিক জানিনি। তো সেই কারণেই আমাদের বাড়ির দিকে আসে, থাকে, একবেলা হলেও থেকে যায়। তো এসেছে আমাদের বাড়িতে আজকে ভাত খেয়ে যাবে। তো যাকগে, আবার লাউটার সাথে কটা আলু বাড়িয়ে দিলাম, শুধু লাউ দিয়েছিলাম, 1-2 আলু দিয়েছিলাম। তো উনি এসছেন দেখে, লাউটা তো একটুখানি হয়ে যাবে, আমাদের 4 জনের মতো করেছিলাম, তো দেখি একটুখানি আলু দিয়ে দিই, তো আলু দিয়ে দিয়েছি। আর আজকে দেখো এই যে আগের দিনের মাছের ডিম এনেছিল, সেগুলো বড়া বানিয়ে রেখেছি। আর ওই যে পাকা আমগুলো দেখলে একটা জামবাটি ভর্তি। তো যাকে মেঘলা করেছি, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিই। এদিকে দেখো পোস্ত বসিয়েছি, আর এইদিকে কারেন্টটা আছে দেখে ইন্ডাকশানে আমের জেলি মতো করে দেবো, মাঝে মাঝে গরম করে দেবো, খেয়ে নেবে। ফ্রিজ থাকলে হয়তো ফ্রিজে রেখে দিলে ভালো হতো, কিন্তু ফ্রিজ তো নেই। আর এত পাকা আম রেখে দিলেও পাকা আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মাছি বসছে, কেমন যেন হয়েও যাচ্ছে।
সেই কারণেই একসাথে করে দেওয়া, নাহলে হয়তো মুড়ি দিয়ে ওরা 2-4টে করে খেত। যা ফাটা পড়লে গাছ থেকে বড় গাছ পড়লেই ফেটে গেছে, তো সেই ফাটাগুলো দিয়ে মাছি বসছে, ওটা দেখে রাখা যায়নি গো। তো ওই জন্যই সব আমগুলো কেটে দিয়েছি, একটু বেশি করে চিনি দিয়ে করে রাখবো। মা টক ছাড়া ভাত খেতে পারেনি, আমরাও তাই, তবু এত টকটা আমরা খেতে পারিনি। বলতে না বলতেই বৃষ্টি নেমে গেছে, দেখো অল্প অল্প 2-1টা ফোঁটা পড়ছে, তো এক পশলা বৃষ্টি হয়েই গেল। তো এদিকে দেখো ভিডিওটা আমি করেছি অনেক দিনই, কিন্তু তোমাদের তো দেওয়া হয়নি, সুযোগ হয়নি দেওয়ার আর কি। তো আজকে ভিডিওটা দিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো এইদিকে সব বাসন কোসন ধোয়া হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, ভাবছি খেতে দেবো কখন, আর ওই কারণে খেতে দেবো ভুলে যাব। কি কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। এদিকে দেখো কুঁদরি ভাজা করেছি, আমার সবচেয়ে ফেভারিট এটা। আর এদিকে লাউয়ের পোস্ত, এটাও তাই। আর এদিকে ডাল, ওই বিউলির ডাল। আর এই যে মাছের ডিমের বড়া একটু সর্ষে দিয়ে করেছি। আর এই দেখো আমের জেলি মতো করে রেখেছি পাকা আম দিয়ে, আম সত্ত্ব করলেই খুব ভালো হতো। ওইটা কিভাবে করি আমার জানা নেই, আর ইউটিউব থেকে করার আমার কোনো ইচ্ছেও নেই। তো এদিকে আলু সেদ্ধ করেছি, তবে আমাদের ঠাকমা যখন থাকতো কিন্তু প্রচুর পাকা আমের রস দিয়ে ইয়ে করতো। আর এই দেখো বৃষ্টির দিনে ঝমঝম করে এদিকে বৃষ্টি পড়ছে, আর এদিকে সবাই মিলে একসাথে খেতে বসেছে। তো আমি বাদে আমি একটুখানি পরে বসবো, আর সবাইকে ভাতটা দেখিয়ে দিই তারপরে। আর মেয়েও বাকি আছে, মেয়ে এলে আমি বসে যাব। তো সবাই মিলে এইদিকে গল্প করতে করতে খেয়ে নিচ্ছে। আর অরিয়ন কী দিয়ে ভাত খাচ্ছে জানো? শুধুমাত্র ওই কী বলে একটু ডিম ভাজা দিয়েছি, মাছের ডিমের বড়া দিয়েছি, আর একটু মাছের তেল। ও এখন মাছের তেল খেতে খুব পছন্দ করে, একটু তিতে হলেও কিন্তু খেয়ে নেয়। আমরা হয়তো তিতে হলে ভাবি যে একটুখানি মুখটা কেমন তিতে তিতে হয়ে যাচ্ছে, খাবো নি। তো ও খাচ্ছে দেখে ওর বাপি দোকান মানে আনতে গেলে একটুখানি করে মাছের তেলও কিনে নিয়ে আসে। এই দেখো কী দিয়ে খাচ্ছে, দেখতে পেয়েছো? আর এইদিকে এই যে হচ্ছে আমাদের ঠাম্মার আর কি বুঞ্জি, এইটা তো খুব ভালো মানুষ, খুব মন খুলে কথা বলে, বেশ ভালো লাগে। কিন্তু কেউ এলে আমাদের বেশ ভালো লাগে। একা একা থাকি তো, আর থাকলে ওই হচ্ছে পিসিটা খুব কথা বলে আর কি, পিসি হয় আমাদের। তো খুব কথা বলে, তা ভালোও লাগে একেবারে। সেই আপন মানে মানুষ হলে যেরকম হয় সেরকমভাবেই কথা বলে। তো থাকেনি, বিকেলে চলে গেছিলো ভাত টাত খেয়ে দিয়ে। আর এদিকে দেখো কাপড় জামা ভিজে বলে আমি নাইটিটা পরে নিয়েছি, নিজের হাতে তৈরি করা নাইটি। ভাবছি নষ্ট করব কেন, পরে থেকে নষ্ট হয় কেন, আমি পরে পরে একটুখানি করে ছিঁড়েই দিই আর কি হবে। আর এদিকে দেখো রুটি করতে বসেছি, আজকে একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি হচ্ছে, আর সেই জন্যেই মা বাবা ওদের জন্য রুটি করে দিচ্ছি। তো রুটিটা বানানো হয়ে গেলে তারপরে আবার সন্ধে প্রায় হয়েই গেছে। তো অরিয়নের বাপিও খাবে টিউশন থেকে আসার পর। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ভালো লাগলে একটু লাইক করে দিও, আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। হ্যাঁ, তো টাটা।